সেখানে যাওয়ার পর আপন দুলালের পিতা রাজা শঙ্কর মাঝে চাবুক দিয়ে দুটি ভাইয়ের দেহটাকে ক্ষত বিক্ষত করে ফেলল। হঠাৎ ডাক দিল সে সেনাপতিকে ডেকে জিজ্ঞেস করলো, আপন দুলালকে কেন তোমার কাছে দিয়েছিলাম? ওদেরকে মানুষ করবার জন্য, কিন্তু এমন মানুষই করেছ যে যার জন্য আজ আমার উঁচু মাথা নিচু হয়ে গেছে। কেন মহারাজ, আপন দুলাল এমন কি অন্যায় করেছে? ওরা শিকারের ছলনা করে ওর ছোট মায়ের মন্দিরে প্রবেশ করেছে। সন্তানদ্বয় ছোট মায়ের মন্দিরে প্রবেশ করলে সেখানে কি কোনো অন্যায় হতে পারে মহারাজ? না। কিন্তু জানেন তাদের ছোট মা কি বলেছিল? কি বলেছে বলো? বলেছিল তারা সন্তানের দাবি নিয়ে প্রবেশ করেনি, তাহলে তারা নাকি মন্দিরে ঢুকে তার ছোট মায়ের কাছে না না, তা কখনো হতে পারে না। বলো বিদেশি, বলো সামনে কেন বলো। না, তোমার কাহিনী এখানে শেষ হয়নি। বলো বিদেশি, তারপর তাদের কি হয়েছিল? খাতককে ডেকে তুলে দিল খাতকের হাতে। শিক্ষাগুরু এসে বলল, আমার শিক্ষায় যখন ওরা খারাপ হয়েছে তাহলে খাতক নয়, আপন দুলালকে আমি নিজ হাতে হত্যা করব। তারপর নিয়ে গেল দক্ষিণ মশানে। যখন হত্যা করতে উদ্যত হলো, কি জানেন মহারাজ, ঠিক সেই মুহূর্তে কে এসেছিল? কে এসেছে? 1000 টাকা না আমাকে বাঁচাতে দিন। না বালক, তুমি সত্যি করে বলো, তুমি সত্যি করে বলো তোমার বাড়িঘর কোথায়? বলতে পারো? বলতে পারবে বেশি ওই আপন দুলালের বাড়িঘর কোথায় ছিল? ধর্মপুরে না বিদেশি, না, তুমি সত্যি করে বলো, বলো বিদেশি, ওদের বাড়িঘর কোথায় ছিল? বলো না। বলো না বিদেশি, এই পৃথিবীতে তোমার কে আছে? ও আমার কেহ
আমাকে খুঁজতে দিন, আমাকে যে খুঁজতে হবে। কাকে খুঁজতে হবে বলো না বিদেশি, তুমি কাকে খুঁজবে? ও ভাই সগে বলো বিদেশি, তোমার কাহিনী শেষ হয়নি, কিন্তু তোমাকে বলতে হবে এই পৃথিবীতে তোমার কে কে আছে। ও বাও নাই রে বাবু আমার কাহিনী শেষ মহারাজ, আমাকে আপনি যেতে দিন, বিদেশি আমাকে আপনি যেতে না, বিদেশি না, তুমি তোমার সত্যি পরিচয় না দিলে তুমি এখান থেকে যেতে পারবে না। আমার পরিচয় আমি কারো কাছে বলবো না মহারাজ, বলবে না? আমাকে আপনি যেতে দিন। বলে বিদেশি, তুমি যদি সত্যি পরিচয় না দাও তাহলে সোনাপুরের রাজা তোমার সম্মুখে কথা দিচ্ছে, তোমার সত্যি পরিচয় না পাওয়া পর্যন্ত এই সোনাপুরের রাজা তোমার সম্মুখে আত্মহত্যা করবে। ও আমার বলো, বলো। বলো, বলো, থামবে কেন? আপনি আমাকে এভাবে জড়িয়ে ধরছেন কেন? সেই দেখ দুলাল, আমি আমি তো তোর হারিয়ে যাওয়া দাদা। মিথ্যে কথা, না রে দুলাল, না। আমি কখনো বিশ্বাস করি না। আমার এখন স্পষ্ট মনে আছে, শিক্ষা গুরু বলেছিল কাকাকে, আমার মা 3টি অঙ্গীকার দিয়ে গেছে, তিনি নাকি একটিও রাখতে পারেনি।